আসসালামু আলাইকুম। পুলিশ জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে কাজ করতে পারে কিনা? জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে কাজ করার ক্ষমতা পুলিশের সীমিত। পুলিশ সাধারণত আইন শৃঙ্খলা নিয়ে কাজ করে। জমিজমা সংক্রান্ত বিষয়ে পুলিশ যে কাজ করতে পারে তা হলো, পুলিশ জমিজমা সংক্রান্ত বিষয়ে অভিযোগ কিংবা জিডি নিতে পারে এবং তা তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে পুলিশ মধ্যস্থতা করতে পারে, অর্থাৎ তৃতীয় পক্ষের মাধ্যমে সালিশ মীমাংসার ব্যবস্থা করে দিতে পারে। তবে পুলিশ নিজে সালিশ মীমাংসা করতে পারে না। আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কাজ করতে পারে, অর্থাৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো আইন শৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা দেখা দিলে পুলিশ কাজ করতে পারে এবং কোনো ফৌজদারি ঘটনার উদ্ভব হলে, অর্থাৎ আইন শৃঙ্খলা ভঙ্গ হলে মারামারি, হুমকি দামকি, ভাঙচুর ইত্যাদি ধরনের ফৌজদারি ঘটনার উদ্ভব হলে পুলিশ মামলা নিয়ে কাজ করতে পারে। আদালতের নির্দেশনা পেলে পুলিশ জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কাজ করতে পারে। জমিজমা সংক্রান্ত বিষয়ে পুলিশ কোন কাজগুলো করতে পারে না? পুলিশ জমির মালিকানা নির্ধারণে কাজ করতে পারে না। পুলিশ জমির সীমানা নির্ধারণ করতে পারে না, কারণ এটা আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। কোনো জমির দখল বা উচ্ছেদের বিষয়ে পুলিশ কাজ করতে পারে না। উচ্চ আদালতের নির্দেশনা এবং পুলিশ বিভাগীয় কিছু নির্দেশনার প্রেক্ষিতে পুলিশ সিভিল ম্যাটার নিয়ে পুলিশের কাজ এখতিয়ার বহির্ভূত। জমিজমা সংক্রান্ত বিরোধ দেখা দিলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? জেলা প্রশাসক বা ডিসির বরাবরে অভিযোগ করবেন কিংবা এসি ল্যান্ডের বরাবরে দরখাস্ত করবেন, সেটেলমেন্ট অফিসারের কাছে অভিযোগ করবেন, দেওয়ানি আদালতে মামলা করবেন। এছাড়া সালিশ মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদের শরণাপন্ন হবেন এবং সালিশ বোর্ডের সহায়তা নিতে পারেন। ধন্যবাদ।